গুড়ের পায়েস তৈরি করব এমন ভাবে টিপস আর ট্রিক্স শেয়ার করে যে প্রথমবারই দারুণ টেস্টি গুড়ের পায়েস তৈরি হয়ে যাবে খুব সহজে। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নিই। রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন গুড়ের পায়েস তৈরি করে নিই। পায়েস তৈরি করার সবার প্রথম যেটা টিপস আমি বলবো সেটা হচ্ছে ভালো দুধ নির্বাচন করা। ভালো দুধ বলতে আমি এখানে ফুল ফ্যাট মিল্কের কথা বলছি। 1 লিটার দুধ ঢেলে নেওয়ার পর এবারে আমি ওভেনটাকে অন করে দেব। হাই ফ্লেমেই দুধটাকে নাড়তে নাড়তে জাল দেব, যাতে নিচে লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। 1 লিটার দুধের জন্য আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই গোবিন্দভোগ চাল কিন্তু আমি না ধুয়েই ব্যবহার করব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ঘি। ভালো পায়েস রান্না করার এটা দ্বিতীয় টিপস, যে গোবিন্দভোগ চালটা কিন্তু একটু ভালো কোয়ালিটির নিতে হবে। দুধ গরম করতে করতে যখন দুধটা এরকম ফুটতে শুরু করবে তখন আমি ফ্লেমটাকে একদম লো করে দেব। গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। পায়েস তৈরি করার আরেকটা টিপস বলতে পারো যে চালটা ভালো দেখে কেনা, কারণ বাজারে কিন্তু বিভিন্ন রকমের গোবিন্দভোগ চাল পাওয়া যায়, একটু কম দামেরও পাওয়া যায় আবার একটু বেশি দামেরও পাওয়া যায়। এবারে ফ্লেমটাকে আমি একদম কমিয়ে অবস্থাতেই 5 থেকে 10 মিনিট রান্না করব, যতক্ষণ না চালটা সম্পূর্ণ গলে যাচ্ছে। প্রায় 10-12 মিনিট একদম লো ফ্লেমে আমি এটাকে রান্না করলাম। এখন কিন্তু চাল সম্পূর্ণ গলে গেছে। চালটা কিন্তু খুব ভালো মতো গলেছে কিনা এটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। যেমন এখন কিন্তু চাল একদম ভালো মতো গলে গেছে। এবারে আমরা এর মধ্যে বাকি জিনিসগুলো দেব, যেমন দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম, 1 মুঠো কিশমিশ, আর এই ফ্লেমটা লো অবস্থাতেই আমরা এর মধ্যে দিয়ে দেব গুড়। পায়েস রান্না করার মানে গুড়ের পায়েস রান্না করার আরো একটা ভালো টিপস, মানে ইম্পর্টেন্ট টিপস যদি বলো, সেটা হচ্ছে গুড় নির্বাচন করা। গুড়টা কিন্তু খুব ভালো দেখে চুজ করতে হবে। দেখবে অনেক গুড়গুলো শক্ত হয়, এই খেজুরের গুড় বা পাটালি গুড় যেটাই বলো, একদম নরম দেখে ভালো দেখে গুড় কিনলে কিন্তু পায়েসও তৈরি হবে ভালো আর সুন্দর সুগন্ধও হবে। 300 গ্রাম গুড় দিলাম। গুড় দিয়ে এবার আমি এটাকে মিক্স করতে থাকবো। তবে এখনো কিন্তু ফ্লেমটাকে আমি হাই করিনি, লো ফ্লেমেই রয়েছে। গুড় অ্যাড করার সময় কিন্তু ফ্লেমটাকে লোতেই রাখতে হবে। তারপর যখন গুড়টা একদম মিশে যাবে, মেল্ট হয়ে যাবে, তখন আমি ফ্লেমটাকে হাই করব। আর সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি নুন। এটাও কিন্তু একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস বলতে পারো। পায়েস রান্নার সময় কিন্তু এই 1 চিমটি নুনটাই টেস্টের অনেকটাই হেরফের করে দেয়। গুড় কিন্তু সম্পূর্ণ গলে গেছে। এবারে আমি ফ্লেমটাকে হাই করে দেব, তারপর এটাকে নাড়তে নাড়তে জাল করব। হাই ফ্লেমে আমি 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নিলাম। এখন পায়েসটা যতটা পাতলা মনে হচ্ছে, এটা কিন্তু ঠান্ডা হলে বেশ খানিকটা জমে যাবে, ঘন হয়ে যাবে। 2 মিনিট আমি আরো ফুটিয়ে নিয়েছি। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর পায়েসটা ঠান্ডা হলে সার্ভ করব।